আজকে তিনটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিব। প্রথমত হচ্ছে ছোট মুআসসাসা 100 রিয়ালে ইকামা করতে পারবেন কিনা, হ্যাঁ কারা করতে পারবেন সেই বিষয়ে জানাবো। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমাদের প্রবাসীরা চিন্তিত আছেন, মালগি দিচ্ছে, আপনারা একজিটে যেতে পারবেন কিনা বা কিভাবে যেতে পারবেন, বা মালগি থাকলে সেটা কাটতে পারবেন কিনা, কপালা হতে পারবেন কিনা, এই যে প্রশ্নগুলো করেন সেগুলোর অ্যান্সার দেব। এবং সর্বশেষ আপনাদের যে তথ্যটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে 30শে জুনের পর কি হবে সেই বিষয়টা জানতে চেয়েছেন। তো 30শে জুনের পর কি হবে সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। ছোট মুআসসাসা 100 রিয়াল করে ইকামা এই মুহূর্তে নামতেছে না, সেটা আপনারা সবাই জানেন। এখন এই মুহূর্তে ইকামা করতে হলে আপনাদের কারো 10,000, কারো 8,000, কারো 6,000 চলে আসতেছে এক বছরে। কিন্তু আপনি যদি 6 মাসের জন্য করেন সেক্ষেত্রে 50 রিয়াল চলে আসতেছে। আমি বলছিলাম আপনাদেরকে যে 100 রিয়ালে ইকামা হবে, তবে কাদের সেটা একটু পরে বলছি। 2023 সালেও সেম এরকম একটি সমস্যা ছিল বা এরকম একটি গুঞ্জন ছিল, ছোট মুআসসাসা বন্ধ হয়ে যাবে। এরপরে 23 সালে নতুন একটি সিস্টেম চালু করে দেয় এবং একটি আইন পাস হয়, যার ফলে একটি সুযোগ দিয়ে ওটা এখনও চলমান, যেটা শেষ পর্যায়ে চলে আসছে বলতে পারেন। 2027 সালের 20 ফেব্রুয়ারি এই যে ছোট মুআসসাসাকে একটি সময় দিয়েছিল, সেই সময়ের সর্বশেষ ডেডলাইন। এর আগে আপনার যদি আজকে ইকামার মেয়াদ শেষ হয়ে যায়, যেহেতু এটা 6 মাস চলতেছে, তার মানে জানুয়ারি মাস পর্যন্ত আরও 6 মাস আছে। এই 6 মাসের আপনি ইকামা করলে 50 রিয়ালে করতে পারবেন। কিন্তু আপনি যদি এরপর হয়ে যায় 9 মাস হয়ে যায় বা 1 বছরের ইকামা করতে চান, সেক্ষেত্রে আপনার কিন্তু 9,000, 10,000 এরকম চলে আসতেছে, সেটা আপনারা জানেন বা সবাই দেখতেছেন। এখন আমি যে আপনাদেরকে বললাম যে আপনি চাইলে 1 বছরের ইকামাটি করতে পারবেন 100 রিয়ালে, তারা কারা? তারা হচ্ছে গিয়ে দেখেন যাদের ইকামার মেয়াদ শেষ। আপনি ছোট মুআসসাসা আছেন, আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে, দেখা যাচ্ছে 4 মাস 5 মাস হয়ে গেছে, বা কারো 6 মাস হয়ে গেছে, কারো 7 মাস হয়ে গেছে, আপনার এক্সপায়ার, আপনি ইকামা করেন নাই। তারা এই মুহূর্তে যদি আপনারা ইকামা করেন সেক্ষেত্রে আপনারা 100 রিয়ালে কিন্তু ইকামা করতে পারবেন এবং এটা অ্যাভেলেবেল হচ্ছে। যাদের ইকামার মেয়াদ নেই, 4 মাস 5 মাস 6 মাস 7 মাস হয়ে গেছে, আপনি ইকামা করেন নাই, এই মুহূর্তে যদি আপনি ইকামা রেনু করেন সেক্ষেত্রে 1 বছরে আপনার 100 রিয়াল ইকামা ফি আসবে। কীভাবে দেখেন, আপনার ওই যে পিছনে কিন্তু 6 মাস ধরেন বাকি আছে, বা 7 মাস আপনি একামা করেন না, এখন যদি আপনি একামাটা করেন ওই 7 মাসের সহ কিন্তু হিসাব হবে আপনার 1 বছর। তাহলে সেখানে যদি আপনার 7 মাস চলে যায় তাহলে এখানে আর 5 মাস আছে, সেক্ষেত্রে আপনি 100 রিয়ালে একামা করতে পারবেন। কিন্তু এরপরে বা আপনার যদি 4 মাস থাকে সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপনার 1 বছর হিসাব হবে, কেননা আপনার 5 মাস থাকে, তাহলে সামনে হচ্ছে 7 মাস, তাহলে 7 5 12। আপনার যদি পিসে 6 মাস থাকে, এখন সামনে 6 মাস। আপনার যদি পিসে 7 মাস থাকে তাহলে এক্ষেত্রে সামনে 5 মাস। এই হিসাবে আপনি 1 বছরের ইকামাটা হবে এবং সেটা আপনি 100 রিয়ালে করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এইবার আসেন দ্বিতীয় যে আপডেটটা, সেটা হচ্ছে মালগি। দেখেন মালগি কি, আমরা যেটা সচরাচর আপনাদেরকে সবসময় বলে থাকি যে মালগি হচ্ছে খুরুজ নাহিয়া, অর্থাৎ আপনাকে যেই আপনার মালিক 2 বছরের একটি ইকামা করে, একামাটা খুরুজ নেয়াভাবে করে। সেটা কীভাবে করে, জাহাজত ফি দেয়, মুক্ত মালের ফিটা না দিয়ে সে আপনার 2 বছরের বা 1 বছরের একটা একামা করে দেয়। ওই একামাটার মেয়াদ যেদিন শেষ হবে সেই দিন থেকে আপনার অটোমেটিক খুরুজ লেগে যায়, অর্থাৎ এক্সিট লেগে যায়। এটাই হচ্ছে মালগি বলে থাকে। আর এই মালগি থাকা অবস্থা আপনি কি কপাল হতে পারবেন কিনা এটা অনেকে জানতে পারছেন। জি, যদি আপনার মালিক ওই যে সে যে মুক্ত মামলের যে টাকাটা না দিয়ে আপনাকে একামাটা করে দিয়েছে এবং একামার মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে আপনার এক্সিট চলে আসছে, এখন সেই মালিক চাইলে আপনার যে পিছনের বকেয়াগুলো আছে যেগুলো না দিয়েছে সেগুলো দিয়ে সে চাইলে আপনাকে নতুন করে একামা করে দিলে আপনার মালগিটা চলে যাবে এবং আপনি একজন বৈধ প্রবাসী হয়ে যাবেন। এটা আপনার মালিক ছাড়া অন্য কেউ করতে পারবেন, আপনার মালিক করতে পারবে। আশা করি বুঝতে পারছেন। এবার আসেন মালগি থাকলে আপনি কি দেশে যেতে পারবেন কিনা এক্সিটে, এটা অনেকেই প্রশ্ন করছেন। দেখেন মালগি থাকলে কিছু প্রবাসীরা যখন এম্বাসির মাধ্যমে এক্সিটের জন্য আবেদন করেন এবং অনলাইনে HRDC আবেদন করেন, অর্থাৎ মানব সম্পদ মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে সেখানে যে আবেদন করার পর আপনার সাদ্দাত নাম্বার আসে, সেই সাদ্দাত নাম্বারের উপর এক্সিট লাগাতে পারে এবং চলে যেতে পারে। আবার অনেকে আছেন যারা মালগি আছেন তাদের সাদ্দাত নাম্বার আসে না, তারা যদি সরাসরি মুক্ত মামলে যান বা জাহাজাতে যান সেখান থেকেও আপনাদেরকে এক্সিট দিচ্ছে না। নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা আছে যার কারণে দিচ্ছে না। তার মানে যারা মালগি আছেন তাদের এই মুহূর্তে সবাই না, কেউ পাচ্ছেন, কেউ এক্সিট পাচ্ছেন না।
আর আপনি যদি কোনো বক্তব্যের মাধ্যমে যেতে চান, সেক্ষেত্রে কোনো বক্তব্যের মাধ্যমে আপনি বেশি টাকা খরচ করে খেদমার মাধ্যমে আপনি চাইলে এক্সিট লাগিয়ে দেশে যেতে পারবেন। তবে সেই ক্ষেত্রে আপনি আর নতুন বিষয়ে সৌদি আরবে আসতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। এবার হচ্ছে সর্বশেষ 3 নম্বর যে আপডেট, সেটা হচ্ছে ভাই 30 জুনের পর কি হবে। সরকার যে ঘোষণা দিয়েছিল যাদের ইকামার মেয়াদ 3 মাসের বেশি না থাকবে, অর্থাৎ বা 3 মাস না থাকবে, তাদের 30 জুনের পর একটা কিছু হতে যাচ্ছে। এটা আপনাদেরকে আমরা অনেকবারে আপডেট দিয়েছি এবং কি হবে সেটা অনেকে জানতে চেয়েছেন। তখন আপনাদেরকে আমি অনেকবার বলছি ভাই বিশ্বাস করেন, আপনি ফেসবুক, ইউটিউব, টিকটকে যে সমস্ত ভিডিওগুলো দেখেন এর 90% আপনাকে বোকাস তথ্য দেয়। আপনি ঘাবড়াবেন না, আপনি চিন্তিত হবেন না। সরকার বলছে যদি আপনার ইকামার মেয়াদ 3 মাস এক্সপায়ার থাকে, এর মধ্যে যদি আপনার মালিক আপনাকে ইকামা করে না দেয়, সেক্ষেত্রে আপনার তথ্যগুলো তাদের সার্ভার থেকে মুছে দেবে। আর এটা মুছে দিলে আপনার যে মালিক আছে সে মালিক আপনার সেটা আবারও ঠিক করে নিতে পারবে। কিভাবে করবে? আপনি আবার যদি সেই মালিক আপনার ইকামাটা রেনু করে দেয়, তাহলে আপনার সকল তথ্য সব কিছু ওকে হয়ে যাবে। আর যদি আপনার মালিক, পুরান মালিক এই কাজটি না করে, সেক্ষেত্রে আপনি অন্য জায়গায় কপালও হতে পারবেন না। কেননা আপনি যখন আপনার স্ট্যাটাসটা চার্জ দিবেন ওয়েবসাইটে, যে ওয়েবসাইটে আপনি গ্রুপ চেক করেন, সেখানে গিয়ে তখন সেখানে আপনার কোনো তথ্য আসবে না। এটাই হচ্ছে মেন বিষয়, যে সরকারের পক্ষ থেকে আপনার যে তথ্যটা আছে সেটা মুছে দেবে, সেটা আর সেখানে শো হবে না। তার মানে সেটা এখানে সাসপেন্ড দেখাবে। আর এই সাসপেন্ড যদি আপনাকে দেখায়, সেক্ষেত্রে আপনি অন্য কোথায় কপাল হতে পারবেন না। কেননা মুক্ত মামলার সার্ভার আপনার কোনো তথ্য থাকবে না। এই তথ্যটা তখনই আসবে যখন আপনার পুরান মালিককে আপনি রিকোয়েস্ট করবেন বা তার সাথে একটি ইত্তেফাক করবেন। সেই ইত্তেফাকের ফলে সে যখন আপনার ইকামাটা রেনু করে দিবে, এবং রেনু করার পর সাথে সাথে কিন্তু আপনার সকল তথ্যগুলো কিন্তু আপডেট হয়ে যাবে। তাই অবশ্যই কেউ ঘাবড়াবেন না, এটা নিয়ে কেউ চিন্তিত হবেন না। এটা আমার কথা শুনুন, আপনারা চিন্তিত অনেকেই বলেন ভাই আমার কি হুরুপ চলে আসবে কিনা। না, একদম না। এক কলম লেখা রাখেন, আজকে আমি বলছি এটা লেখা রাখেন, একদম না। আপনার হুরুপও আসবে না, আপনার এক্সিটও আসবে না। শুধুমাত্র আপনার তথ্যগুলো তাদের সার্ভার থেকে মুছে দেওয়া হবে বা সিস্টেমে, যেটা আপনার সিস্টেমটা আপনার সাসপেন্ড হয়ে থাকবে। আশা করি বুঝতে পারছেন। আর এর থেকে রেহাই পাবেন সেটা হচ্ছে আপনার মালিক। আপনার মালিক যদি আপনাকে ইকামা রেনু করে, সেক্ষেত্রে আপনার সকল তথ্যগুলো কিন্তু আগের মতো হয়ে যাবে এবং আপনি একজন বৈধ প্রবাসী হয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে আমাদের সকল প্রবাসী ভাই উপকৃত হয়।